টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তের বড় খবর, বিধানসভা উপনির্বাচন 2 আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ জল্পনা ছিলই, জল্পনার অবসান। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী। একদমই দেখো, বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলো শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভগবান গোলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে রিয়াদ হোসেন সরকার। দুজনকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। ইদ্রিস আলী মারা যাওয়ায় ভগবান গোলা আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল এবং বরানগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়, তিনি বিজেপিতে যোগদান করায় তিনি ইস্তফাতে যোগদান করেছিলেন, তার জন্য সেই আসনও ফাঁকা হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে দুটো আসনে উপনির্বাচন ঘোষণা হয়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় তার নাম প্রার্থী হিসেবে নাম না ঘোষণা করায় কিন্তু অভিমানী হয়েছিলেন, সেটা টিভি9 বাংলাতেও তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎ করে জানিয়েছিলেন। এরপরই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাহলে এই মুহূর্তে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উপনির্বাচনে। সায়ন্তিকার সাথে আমরা কথা বলেছিলাম, শুনুন। প্রথম রিঅ্যাকশন কি সায়ন্তিকা? খুশি গো, খুব খুশি, খুব খুশি। এন্ড মানে আবার মোটিভেশন, লট অফ মোটিভেশন, রেসপন্সিবিলিটি, এক্সাইটেড। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বরানগর থেকে তোমার নাম ঘোষণা করা হলো, বরানগরের যারা ভোটার তাদেরকে তুমি কি কথা বলবে? আমি এটাই বলবো যে যে আমি বড় দায়িত্ব আমাকে দিয়েছে দিদিমণি দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা রেখেছে এবং আমি তাদের ভরসা রাখার জন্য, তাদের যাতে এই আমার উপরে যে ভরসাটা সেটা রাখার জন্য অবশ্যই আমি 100% থাকবো এবং আমি আসছি, আমি তাদের সাথে থাকার জন্যই আমি আসছি।